এই ভিডিওটা দেখুন। মাত্র 20 বছর বয়সে স্ট্রোক করে মারা গিয়েছে। কয়েকদিন আগে ঢাকা একটা মেডিকেলের মধ্যে এই ঘটনাটা ঘটেছে এবং এটা নিউজ চ্যানেলও করেছে। আগের দিনে আমরা জানতাম 40 থেকে 50 বছরের ঊর্ধ্বে মানুষের মধ্যে স্ট্রোক হতো, বাট সেটা বর্তমান সময়ে 20 বছর, 25 বছর, 30 বছর তরুণ তরুণীদের মধ্যে স্ট্রোক বেড়ে গিয়েছে। আজকের ভিডিওতে আমরা জানবো এই তরুণ তরুণীদের মধ্যে কেন স্ট্রোক বেড়ে গিয়েছে এবং স্ট্রোক কিভাবে হয়, আসলে স্ট্রোক বলতে কি বোঝায়, স্ট্রোক হলে আমাদের শরীরে তখন কি ঘটে এবং স্ট্রোকের পূর্বে লক্ষণগুলো কি কি এবং স্ট্রোক হলে তৎক্ষণাৎভাবে তাকে কিভাবে বাঁচানো যায়, সবকিছু আলোচনা করব আজকের ভিডিওতে। নমস্কার বন্ধুরা, আমার নাম শ্রীচন্দন দাস, আমি একজন কমিউনিটি প্যারামেডিক এবং আমার ইন্টার্নি চলছে আমাদের চট্টগ্রাম জেনারেল হসপিটালে। আপনাদের কাছে অনুরোধ করছি ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। আপনার একটা শেয়ারের মাধ্যমে একজনের জীবন বাঁচতে পারে। প্রথমে আলোচনা করব স্ট্রোক আসলে কি, স্ট্রোক বলতে কি বোঝায়। স্ট্রোক মানে হচ্ছে আমাদের ব্রেনের মধ্যে রক্ত চলাচল হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়া। প্রতি সেকেন্ডে আমাদের মস্তিষ্কের মধ্যে অক্সিজেন এবং গ্লুকোজ পৌঁছায় রক্তের মাধ্যমে, এবং 1 সেকেন্ডের জন্যও যদি এই রক্ত প্রবাহ অথবা এই রক্তনালী বন্ধ হয়ে যায়, সেই ক্ষেত্রে সেইখানে থাকা সমস্ত কোষগুলো মারা যায়। একটু ভাবুন তো, আমাদের ঘরের মধ্যে যদি হঠাৎ করে বিদ্যুৎ চলে যায়, 2-1 ঘন্টা পরে যদি বিদ্যুৎ না আসে, তাতে আমাদের তেমন একটা ঝামেলা হয় না। কিন্তু আমাদের মস্তিষ্ক হলো সুপার কম্পিউটার। এই মস্তিষ্কের মধ্যে যদি 1 থেকে 2 মিনিট যদি রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, সেই ক্ষেত্রে সেইখানে থাকা সমস্ত সেল মানে কোষ মারা যেতে থাকে, এবং যেই অংশের কোষগুলো মারা যায় সেই অংশ কাজ করা বন্ধ করে দেয়। যেমন হাত পা চলবে না এবং মুখ বেঁকে যাবে, কথা আটকে যাবে, আপনি চোখে ঝাপসা দেখবেন অথবা চোখে দেখবেন না। এইগুলো হচ্ছে স্ট্রোক। এবার বলবো স্ট্রোকের ধরন কি রকম। স্ট্রোক মূলত 2 ধরনের হয়ে থাকে। 1 নাম্বার হচ্ছে ইসকেমিক স্ট্রোক এবং 2 নাম্বার হচ্ছে হেমোরেজিক স্ট্রোক। ইসকেমিক স্ট্রোক হয় 80% এবং হেমোরেজিক স্ট্রোক হয় 20%। ইসকেমিক স্ট্রোক মানে হচ্ছে রক্তে জমাট বাঁধা, যেমন রক্তনালীতে ক্লট জমা হয়ে রক্ত প্রবাহ বন্ধ হয়ে যায়। এটা অনেকটা পানির পাইপ বন্ধ হয়ে যাওয়ার মতো। আর হেমোরেজিক স্ট্রোক মানে হচ্ছে রক্তনালী কেটে যাওয়া অথবা ফেটে যাওয়া। রক্তনালী ফেটে যাওয়ার কারণ হচ্ছে ব্লাড প্রেশার অনেক বেশি বেড়ে গেলে অথবা রক্তনালী দুর্বল হয়ে গেলে। এটা সবচেয়ে বেশি বিপজ্জনক, কারণ আমাদের মাথার মধ্যে স্পেস কম এবং সেখানে যদি ব্লিডিং শুরু হয়, সেখানে রক্ত জমাট বাঁধবে এবং যার কারণে আমাদের মস্তিষ্ক চেপে যাবে। এবার বলবো স্ট্রোক হলে তখন আমাদের শরীরে কি ঘটে। 1 নাম্বার হচ্ছে রক্ত প্রবাহ বন্ধ, মানে অক্সিজেন যাওয়া বন্ধ। যখনই রক্তে প্রবাহ বন্ধ হয়ে যায়, তখনই রক্তের সাথে যাওয়া অক্সিজেনও বন্ধ হয়ে যায়। সেই ক্ষেত্রে ব্রেনে থাকা সমস্ত সেল মানে সমস্ত কোষগুলো মারা যেতে থাকে। 2 নাম্বার হচ্ছে সেইখানে থাকা কোষগুলো ফুলতে থাকে। অক্সিজেন না পেলে কোষগুলো ফুলে যায় এবং সুইলিং হয়, ফলে মাথার ভিতরে চাপ বাড়ে এবং আশেপাশে থাকা অংশগুলো চাপে পড়ে। 3 নাম্বার হচ্ছে শরীরে সিগন্যাল কমে যায়, যেমন যেই অংশ কথা বলতে সাহায্য করে সেই অংশে যদি স্ট্রোক হয়, আপনি কথা বলতে পারবেন না। অথবা যেই অংশে হাত নিয়ন্ত্রণ করতে সাহায্য করে সেই জায়গায় যদি স্ট্রোক হয়, তাহলে হাত অবশ হয়ে যাবে। 4 নাম্বার মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট, স্ট্রোক রোগীকে যদি সঠিক সময়ে চিকিৎসা দেওয়া না হয়, সেই ক্ষেত্রে স্থায়ীভাবে প্যারালাইসিস এবং মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই ডাক্তাররা বলেন টাইম ইজ ব্রেন। প্রতি মিনিটে প্রায় 19 লাখ কোষ মারা যায়। তাহলে ভাবুন তখন আমাদের শরীরে ঠিক কি ঘটে। এবার আলোচনা করব তরুণ তরুণীদের মধ্যে কেন স্ট্রোক বেড়েই চলেছে। 1 নাম্বার হচ্ছে অতিরিক্ত মানসিক চাপ মানে স্ট্রেস, যেমন কাজের চাপ, পড়াশোনা, রিলেশনশিপ, ফাইন্যান্স। এসবের কারণে আমাদের শরীর হাই অ্যালার্ট মুডে থাকে, যার কারণে স্ট্রেস হরমোন বিপি বাড়ায়। এর ফলে রক্তনালী ক্ষতিগ্রস্ত হয়। 2 নাম্বার হচ্ছে ঘুম কম হওয়া। প্রতিদিন 4 থেকে 5 ঘন্টা ঘুমালে এটা সরাসরি হাই ব্লাড প্রেশার এবং ডায়াবেটিস বাড়ায়। এটাই হচ্ছে তরুণদের মধ্যে প্রধান স্ট্রোকের কারণ। 3 নাম্বার হচ্ছে ধূমপান এবং ভেপিং করা। তরুণদের মধ্যে 90% মানুষ ধূমপান এবং ভেপিং এর মধ্যে আসক্ত হয়ে পড়েছে। এই নিকোটিন রক্তনালীর ভিতরের দেওয়ালকে পাতলা করে দেয়, যেখানেই জমাট বাঁধার সুযোগ তৈরি হয়। 4 নাম্বার হচ্ছে জাঙ্ক ফুড প্লাস সফট ড্রিঙ্কস, ট্রান্সফ্যাট, অতিরিক্ত কার্বস এবং প্রিজারভেটিভ, এইসব রক্ত ঘন করে এবং কোলেস্টেরল জমায়। 5 নাম্বার হচ্ছে দীর্ঘ সময় বসে থাকা অথবা সেডেন্টারি লাইফ। 5 থেকে 6 ঘন্টা যদি এক জায়গায় বসে কাজ করা হয়, সেই ক্ষেত্রে রক্ত চলাচল ধীরে হয়ে যায়, যার কারণে রক্ত প্রবাহের মধ্যে ক্লট হওয়ার সম্ভাবনা বাড়ে। 6 নাম্বার হচ্ছে বার্থ কন্ট্রোল পিলস প্লাস স্মোকিং। এটা মেয়েদের জন্য বেশি বিপজ্জনক। এই 2টা অভ্যাস যদি কোনো মেয়েদের মধ্যে থাকে, সেই ক্ষেত্রে রক্তে জমাট বাঁধার 3 গুণ বেশি বাড়িয়ে দেয়। 7 নাম্বার হচ্ছে অজান্তে থাকা হাই ব্লাড প্রেশার। 90% তরুণরা ব্লাড প্রেশার চেক করেই না এবং এই ব্লাড প্রেশার
চুপচাপ রক্তনালীকে দুর্বল করে দেয়। এটা অনেক সময় হ্যামোরেজিক স্ট্রোকের প্রধান কারণ হতে পারে। এবার বলবো স্ট্রোকের সতর্ক লক্ষণগুলো কি কি, যেটাকে আমরা বি ফার্স্ট রুল বলে থাকি। বি মানে ব্যালেন্স, মাথা ঘোরা। ই মানে আই মানে চোখে ঝাপসা দেখা। এফ মানে ফেস, মুখ বেঁকে যাওয়া। এ মানে আর্ম, এক হাত পা অবশ হয়ে যাওয়া। এস মানে স্পিচ, কথা জড়িয়ে দেওয়া অথবা কথা আটকে যাওয়া। টি মানে টাইম নষ্ট নয়, 1 সেকেন্ডও দেরি করা যাবে না, এমার্জেন্সি হাসপাতালে নিয়ে যেতে হবে। স্ট্রোকের চিকিৎসা যত দ্রুত শুরু করা যায় বাঁচার সম্ভাবনা তত বেশি। এবার বলবো এই স্ট্রোক থেকে আপনারা নিজেকে কিভাবে বাঁচাবেন অথবা আপনাদের পরিবারকে কিভাবে বাঁচাবেন। স্ট্রোক প্রতিরোধের সেরা উপায় হলো জীবনযাপন বদলানো। 1 নাম্বার হচ্ছে প্রতিদিন ব্লাড প্রেশার চেক করুন। অনেক তরুণীদের মধ্যে দেখা যায় 150 থেকে 100 ব্লাড প্রেশার থাকে, কিন্তু তারা জানেই না। 2 নাম্বার হচ্ছে প্রতিদিন কমপক্ষে 30 মিনিট হাঁটুন অথবা হালকা ব্যায়াম করুন, এতে রক্ত চলাচল ঠিক থাকে। 3 নাম্বার হচ্ছে ধূমপান এবং ভেপিং পুরোপুরি বাদ দিতে হবে। তরুণদের স্ট্রোক হওয়ার সবচেয়ে বড় কারণগুলো হচ্ছে 1 নাম্বার হচ্ছে 7 থেকে 8 ঘন্টা না ঘুমানো, কারণ ঘুম হচ্ছে আমাদের মস্তিষ্কের রিসেট বাটন। 2 নাম্বার হচ্ছে জাঙ্ক ফুড কম এবং পানি বেশি, এতে রক্তর ঘনত্ব বাড়ে না। 3 নাম্বার হচ্ছে আপনার মধ্যে যদি ডায়াবেটিস অথবা কোলেস্টেরল ধরা না পড়ে, সেই ক্ষেত্রে প্রতি 6 মাসে একবার ডায়াবেটিস এবং কোলেস্টেরল চেক করা। এসবই হচ্ছে নীরব ঘাতক। আপনার বয়স কম বলে আপনি নিরাপদ, ব্যাপারটা এরকম নয়। স্ট্রোক হচ্ছে লাইফস্টাইল ডিসঅর্ডার। আপনার প্রতিদিনের অভ্যাসই আপনার ভবিষ্যৎ ঠিক করে। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো স্বাস্থ্য সেবা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।